শিক্ষার্থী পেটানোর প্রতিবাদে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ৩ দলের ওয়াকআউট। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা নয়, সদিচ্ছাকে বড় করে দেখা উচিত, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ভারতে যাওয়ার পথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সীমান্তে গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো, মানিকগঞ্জে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষার্থী পেটানোর প্রতিবাদে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ৩ দলের ওয়াকআউট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদে পুলিশি লাঠিপেটার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি বাসদ ও বাংলাদেশ জাসদ। বুধবার সকাল ১১টার কয়েক মিনিট পর কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৮তম দিনের অধিবেশন শুরু হয়। সঞ্চালক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন। তখন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, মাইলস্টোন স্কুলে হৃদয় বিদারক ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপর হামলা হয়েছে। এর মাধ্যমে স্বৈরাচারী শাসনের ছায়া আমরা দেখতে পাচ্ছি। যারা স্বৈরাচারের সহযোগী ছিল তারা এখন নানা ষড়যন্ত্র করছে, এটা আমরা জানি। তিনি আরো বলেন, একজন উপদেষ্টা বলেছেন, গতকালের ঘটনা স্বৈরাচাররা করেছে, এটি ঐক্যবদ্ধভাবে মোকাবেলার বিষয়। অতীতে হাসিনা যখন বিপদে পড়তেন এমন কথা বলতেন, তার পাশে ১৪ দল বা অন্যরা বসে বলতো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এখন সেটাই দেখা যাচ্ছে। ঐকমত্যের আলোচনা জরুরি উল্লেখ করে রুহিন হোসেন প্রিন্স বলেন, এই ঘটনার প্রতিবাদ না করে এখানে বসে থাকা সম্ভব নয়, তাই আমরা ১০ মিনিটের জন্য ওয়াকআউট করছি। তার এই ঘোষণার সমর্থন জানান বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। ওয়াকআউটের পর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ৩টি দলের এই প্রতীকী প্রতিবাদ নাগরিক ও রাজনৈতিক অধিকারের চর্চা। তাদের বক্তব্য জাতির সামনে এসেছে, সরকার নিশ্চয়ই তা বিবেচনায় নেবে। আমরা তাদের বক্তব্য নোট করলাম। পরে সকাল ১১টা ২৫ দিকে ওয়াকআউটকারী দলগুলোর নেতারা পুনরায় সংলাপে যোগ দেন। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা নয়, সদিচ্ছাকে বড় করে দেখা উচিত, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছা ও প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই সরকারের ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। তবে এই দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি না। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র নিগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বদা দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী সরকার গঠনের পক্ষে। তার মতে, রাজনৈতিক সরকার না থাকলে দেশের সমস্যা বাড়তে থাকে। উত্তরায় বিমান দুর্ঘটনার পর সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার অভাবে ঘাটতি ছিল। তিনি বলেন, এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের অভিজ্ঞতার অভাব। কিছু মানুষের ইগো কাজ করে। রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে যারা আগের সরকারে ছিল, তাদের অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গে পরামর্শ করলে ভালো হতো। তবে সরকারের আন্তরিকতা নিয়ে তিনি বলেন, আমরা কোনো ঘাটতি দেখছি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকবিতণ্ডা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এগুলো রাজনৈতিক অংশ, প্রতিপক্ষকে কথায় ঘায়েল করার চেষ্টা থাকবেই। এতে চিন্তিত হওয়ার কিছু নাই। রাজনীতি থাকলেই দেশের উন্নতি হয়। গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে, তবেই ভালো সমাধান আসবে। গণতন্ত্রে অনেক ক্ষেত্রে শতফুল ফুটতে দিতে হবে। গণতন্ত্র মানে সকলকে কথা বলতে দিতে হবে, শুনতে হবে। এটা হলে শতফুল ফুটবে, তার মধ্য থেকে ভালো সৌরভ সুবাতাস বয়ে আসবে, যোগ করেন বিএনপি মহাসচিব। এক ব্যক্তির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রিত্ব একসঙ্গে না রাখার প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, এটি একটি প্রস্তাব মাত্র, আলোচনা চলছে, সব দলের মতামত নেওয়া হচ্ছে, আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভারতে যাওয়ার পথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সীমান্তে গ্রেপ্তার। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার সকাল ৯:৩০টার দিকে ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সামাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা রয়েছে।
ইমিগ্রেশন সূত্র জানায় সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন সামাদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন, খবর ছিল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি ভারতে যেতে পারেন। সে মোতাবেক বহির্গমন বিভাগের সব কর্মকর্তাকে সতর্ক করা হয়। সকাল ৯:৩০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন ডেস্কে পাসপোর্ট সিল মারার জন্য জমা দেন সামাদ। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক সাবেক ছাত্রলীগ নেতাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। যেহেতু মৌলভীবাজার থানায় তার নামে একাধিক মামলা রয়েছে, সেহেতু তাকে ওই থানায় হস্তান্তর করা হবে। মানিকগঞ্জে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন। মানিকগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের রাজ্জাক শেখ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ৫০,০০০ টাকা জরিমানা করেন। বুধবার বেলা ১২:৩০টার দিকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম এ হামিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রাজ্জাক শেখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলিয়া গ্রামের মৃত অন্তেশ শেখের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকেলে ধর্ষণের ঘটনাটি ঘটে। সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন রাজ্জাক শেখ। পরে শিশুটি তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়। শিশুটির বাবা ঘটনার পরের দিন ১৬ জানুয়ারি রাজ্জাক শেখকে আসামি করে শিবালয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে বিচারক এই রায় ঘোষণা করেন।